ইগে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা মিটিং আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো। আপনাকে দর্শন করছে একজনে খালি ওই রহমান। এটা সব বিএমপি ছিল, ধানের শীষ করে ওই স্বামী সাহেবের মায়ের আকাত গুলা বলার বাইরে আঘাত বলে সব গিরে গিরে সব গিরে গিরে। গভীর রাতে চারিদিকে যখন শুনশান নীরবতা, হঠাৎই এই গৃহবধূর ঘরে লাথি মারেন তাদের প্রতিপক্ষরা। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই ঘরের ভেতর একে একে প্রবেশ করে তিনজন। ঘটনা হয়েছে, আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবার হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে, কথাবার্তি কইতেছি। দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম করে তিনজন ঢুকে গেছে। তিনজন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। ঘরের ভেতর ঢুকেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তাদের। এনসিপির শাপলাকলিকে ভোট দেওয়ার কারণে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে এই গৃহবধূর স্বামীকে পাশের একটি রুমে নিয়ে আটকে ফেলা হয়। এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে। এনসিপি করছ, এনসিপি সাদার্য মিডামো, এনসিপির সাদার্য দেখামো, এ কথা কই এরা আমার স্বামীর, আমি ঝালমুড়ি খাইতেছি, আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নিয়ে দরজা মারি ফিরছে। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এক পর্যায়ে তাকে ঘরের পাশেই গোসলখানায় নিয়ে যায় তিনজন। এরপর একে একে এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ তার। আমার এহেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর এলো, আমি ঘরে চলে গেছি, আমার স্বামীকে আমি এখানে থাকতাম। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, রাতে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি তাদের প্রতিপক্ষরা। এরপর দিনের বেলায় 8 থেকে 10 জন যুবক এসে তাদের বাড়িতে আবারও হামলা চালায়। একে একে ভেঙে ফেলা হয় তাদের ঘরের সব আসবাবপত্র। এরপরে সকালবেলা 6:30-6টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাক ঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীরে একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। এই গৃহবধূর অভিযোগ, ঘরের আসবাবপত্র ভেঙেই ক্ষান্ত হয়নি তারা। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে তার স্বামী এবং তার উপর আবারও অমানসিক নির্যাতন চালানো হয়। শাপলাকলিত ভোট দিছ, শাপলাকলিত ভোট কেন দিলি, গোয়াত কে আছে, সাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারপিট করে, রথ এক মাথার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মাড়ি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে নি। এরপরে দি ইগে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা মিটি ন, তুই যেদিন রাত্রে সময় যদি আমারে ভালো করে খাওয়াই দে, তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না, ইমরান এই 3টা-4টা শান্তি দে না, শান্তিতে কারো থাকতে দে না। আমার কেন, আমি কি অপরাধ করছি? শাপলাকলিত ভোট দিয়ে বুঝি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। রাত্রে 2 জন, একজন দরজা ধরে কাটা ছিল, একজন গেছে। একজনে খালি ওই রহমান, কালা ইমরানের দরজা ধরে খাওয়াইছে।
তারা গেছে তিনজন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজন আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে, আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প। স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দারা জানান তাদের বাড়িঘরেও হামলা চালানো হয় ওই রাতে। জানান হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি তাদের প্রতিপক্ষরা, তাদের উপর অমানসিক নির্যাতনের বর্ণনাও উঠে আসে ওই রাতের সেই ভয়াবহ ঘটনায়। ছিল এটা বলেন, আপনি বলেন। আমি সকালবেলা উঠছি, নামাজ পড়ার দেরি কথা নেই, আমি দিন মাত্র বসছি, এখনো আপনি কত অভিযোগ করে এমনি মেয়ে ঘর আমার ছেলে বউ ঘর পড়তেছে, এদের ভিতরে গেরা হারাই 50 জনা ঘরে বুকি কষ্ট আছে আসলে সেটা বলি লাগাত পর্যন্ত করে কিছু পায় নাই, না পাই বাইরে গেছি, বাইরে গিয়ে ওরা পরে বলতেছে যে বক্তিয়ার বই এই কিনে এমনি সাপলাগুলির লগে ফুটবলের লগে একক ঘর এর আগে দুসে মার এটা বলে আমার মার যে কি মায়ের আকাত গুলা বলার বাইরে আজাদ বলে সব গিরে গিরে সব গিরে গিরে। জানান সামনে যেই পড়েছে তাকে অমানসিক নির্যাতন চালায় তারা। আমরা তো একসাথে ওরা বলছে দাদা ভাই আজ আমার স্বামী সেনাবাহিনীরা বাগরে ধরে দেখছে, সেনাবাহিনীতে না স্বামীর নিয়ে ওরা ইচ্ছা তরফ চড়ছে, পরে এরা খুব তুলছে, সামনে বালাই যায় ওই জাপ দিছে হানি এর দূরে দিয়েন তো না এই না আঙুলো তো ঘরের ভিতরে তো ঘরে ঢুকে আঙুলো দিন আছে বাকি বাকি সবচেয়ে আসিকের বসে টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আসলে সব। এই ঘটনার সুষ্ঠু এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এনসিবি কেন করলো, ছাত্রাগুলি কোর্ট কেন দিলাম, আমার নির্যাতন করলো, আমারও মারলো, আমার স্বামীরও মারলো, আমারও মারলো। এরা আগে ছিল আমি সরকার বিএনপি, আমি বেলাল মেম্বার কি ছিল? বেলাল মেম্বারের নেতা, বেলাল মেম্বারের বেলালিয়া তো শেষ করে। এরা কি বেলালের লোক? রহমান এরা বেলালিয়ার লোক, এটা বিএমপি ছিল, স্বামী সাহেবের লোক ছিল, আর এরা বিএমপি বেলালিয়ার লোক ছিল। নাম হচ্ছে বেলাল মাসি, হেলাল কেরানি, এরা রয়েছে মতিন, এরা রয়েছে রহমান, এরা রয়েছে কালা ইমরান, এরা রয়েছে বাকার, এরা রয়েছে শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, এরা আরো দুজন হয়েছে, একজন হয়েছে বড় মিলন। কোন দলে ছিল? এটা সব বিএমপি ছিল, ধানের শীষ করে ওই স্বামী সাহেবের লোক। আগের যারা আওয়ামী লীগ করছিল চলে গেছে না সেটা কত থেকে ধরে, তো এতারা যেমন ধানের শীষে যারা আসছিল ধানের শীষের লোক ওই আওয়ামী লীগের লোকগুলোর ব্যাগ উড়াই দিছে, আর তারা সবগুলা লাড়ি ছোঁড়া দাঁড় পিস্তল লই বন্দুক গুলি লই দাস এনে লই তারা মিছিল করছিল কাল সন্ধ্যাবেলা। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে হাতিয়া উপজেলার নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পে।